বৃহস্পতিবার অষ্টম দিনে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হচ্ছে রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর তত্ত্বাবধানে বিকলনগর নিম্ন বুনিয়াদী স্কুলে। উপস্থিত ছিলেন বিধায়ক পুত্র তথা যুব তৃণমূলের জেলার সম্পাদক জামিল চৌধুরী। আজকে মূলত আমাদের আপনারা জানেন যুবসাথীর ক্যাম্প আমাদের রেজিনগর বিকলনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের অনুষ্ঠিত হচ্ছে। সেই সকাল 9টা থেকে আমাদের যারা যুবক আমাদের টিম রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে ফর্ম ফিল আপের কাজ করছে, একদিকে ফর্ম বিলির কাজ চলছে। তো চারিদিক দিয়ে আজকে যেভাবে সকাল থেকে যা ভিড় বা যেভাবে মানুষ যেভাবে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের স্বাদ অনুভব করছে এবং তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। তো চারিদিক দিয়ে আজকে আমরা সেই সকাল থেকে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য, যাতে মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে যাতে মানুষের এই প্রকল্পের কোথাও পাওয়ার ক্ষেত্রে কোনোরূপভাবে যাতে অসুবিধা তৈরি না হয়, যেন সকলে এই প্রকল্পের সুযোগ সুবিধা পায়। একদিকে যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং ভূমিহীন কৃষক, মূলত এই তিনটি প্রকল্পকে সামনে রেখে আমাদের এই সরকারের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি। রেজিনগরের 6টি অঞ্চল নিয়ে আমাদের বিকলনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে, শক্তিপুরের 4টে অঞ্চল নিয়ে আমাদের শক্তিপুর হাই স্কুলে এবং শুধুমাত্র কামনগর পঞ্চায়েতকে নিয়ে কামনগর হাই স্কুলে এবং বেলডাঙ্গার যে 3টে অঞ্চল যেটা রেজিনগর বিধানসভার আন্ডারে পড়ে, সেই 3টে অঞ্চলকে নিয়ে বেলডাঙ্গা 1 ব্লকে আমাদের ক্যাম্পের কাজ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ সারা দিন আজকে শেষ দিন, অন্তিম দিন। তো সারা দিন আজকে আমাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি কোথাও যাতে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনোরূপ সমস্যা তৈরি না হয়, তার জন্য আমাদের যুবক টিমেরা, যুবক ভাইরা যেভাবে কাজ করছে, আপনারা নিজেদের ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যেভাবে ফর্ম ফিল আপ থেকে ফর্ম বিলি থেকে শুরু করে যেভাবে তারা কাজ করছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং নিশ্চিতভাবে যারা বেনিফিশিয়ারি রয়েছে তারাও সহযোগিতা করছেন এবং তাদের সকলকে নিয়ে আমরা চেষ্টা করছি যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রকল্প সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। মূলত আমাদের সম্মানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী সাহেবের তরফ থেকে আমরা এই সহায়তা ক্যাম্প শিবিরে বিকলনগর মাঠে সেই 15ই ফেব্রুয়ারি থেকে আমরা এখানে আয়োজন করেছি। সেই শুরুর প্রথম দিন থেকে আমাদের যুবক ভাইরা যেভাবে এখানে কেউ ব্যক্তিগতভাবে নয়, এখানে টিম সহকারে কাজ করছে এবং একে অপরকে সহযোগিতা করে সাধারণ মানুষকে যেভাবে সহযোগিতা করছে, তাতে আমরা একটা কথা জোর গলায় বলতে পারি, যেভাবে সাধারণ মানুষ এখান থেকে পরিষেবা পাচ্ছে, হয়তো মুর্শিদাবাদে এরকম ক্যাম্প বা গোটা পশ্চিমবঙ্গব্যাপী যেভাবে আমরা পরিষেবা দিচ্ছি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই ক্যাম্প একটা দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে ফর্ম ফিল আপ থেকে ফর্ম বিলি থেকে ফর্মের রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমরা এই সহযোগের শিবির থেকে আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য করছি এবং আমাদের যুবক ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা দিন রাত পরিশ্রম করে এই কাজ কিন্তু করে যাচ্ছে। এবং সম্মানীয় বিধায়ক সাহেব রবিউল আলম চৌধুরীকেও ধন্যবাদ জানাই যে তিনি তার উদ্যোগ নিয়ে এই ক্যাম্পের আয়োজন করেছেন এবং এখানকার যুবক যারা টিম রয়েছেন তারাও তেনাকে সহযোগিতা করে আজকে সাধারণ মানুষের পাশে থেকে আমরা চেষ্টা করছি আজকের দিনটিকে শান্তিপূর্ণভাবে সকলে যেন আজকে ফর্ম জমা করতে পারে তার সুব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের সম্মানীয় রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে যে ক্যাম্প চলছে, সেই ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের ফর্ম দিচ্ছেন এবং ওনাদের যারা কর্মী তেনারা বিনা পরিশ্রমে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। ফর্ম ফিল আপ করে আমরা ক্যাম্পে জমা দিচ্ছি। অক্লান্ত পরিশ্রম করছে ছেলেগুলো এবং সম্মানীয় বিধায়কের পুত্র জামিল চৌধুরী মহাশয়, আজকে আমরা দেখতে পাচ্ছি যে 10 দিন ধরে ক্যাম্প চলছে। 10 দিন ধরেই ক্যাম্পে বসে আছে এবং মানুষের যার যতটুকু প্রয়োজন সেই সাধ্য মতো সকলের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন।